হে হ্যালো এভরিওয়ান, এইটা আমার দীঘা ব্লগের পার্ট 11 অ্যান্ড ইটস আ লাস্ট ব্লগ। হ্যাঁ, একটু লেট আপলোড হলো। এটা ভেবেছিলাম আপলোড করে দেবো, পরপর এত কিছু ফটোস ব্লগ ছিল বলে আর আপলোড করে হয়ে ওঠা হয়নি। যেটা বলেছিলাম লাস্ট ব্লগে যে আমার আর একটাই ব্লগ থাকবে, সেটা হচ্ছে মর্নিংয়ে বাড়ি ফেরার ব্লগটা। হ্যাঁ, সেদিনকে মর্নিংয়ে আমরাই শুধু ছিলাম। তার কারণ হচ্ছে আমাদের বাস ছিল, আমরাই একমাত্র চাকদা থেকে গেছিলাম, তো আমাদেরকে বাস ধরতে হতো। আর সব থেকে বড়ো কথা, যারা বাবার ফুল টাইম মেম্বার্স ছিল তারা পুরোই নলহাটি থেকে এসেছিলো। ওরা আগের দিন রাত্রিবেলা 12টার সময় ট্রেন ধরে নিয়েছিল। ওদের ট্রেন ওই দীঘা থেকে ছিল, সামথিং ওই নলহাটির দিকে যাওয়ার মতো ট্রেন, আমি বলতে পারবো না। তো যাই হোক, আমরা পরের দিন বাস ধরার জন্য চলে আসি এসবিএসটিসি বাস স্ট্যান্ডে, কারণ অত সকালবেলা তো ভলভো পাওয়া যায় না, কারণ অনেকটা সকালেই বেরিয়েছিলাম। আর বাস স্ট্যান্ড আসতে না আসতেই সব ডগিগুলো আমার কাছে চলে এসেছিলো। আমার মা বললো, তোর গায়ে শিওর কোনো গন্ধ আছে কুকুরের, আর নয়তো তুই আগের জন্মে কুকুর ছিলিস। কারণ আমার কাছে যেখানেই কুকুর থাকে সেখানেই চলে আসে। হ্যাঁ, আমি ভালোবাসি তাই আসি। ব্যাগে বিস্কুট ছিল, ব্যাগের থেকে বিস্কুট বার করে দিয়ে দিলাম। তো যথারীতি আমরা বাসে থাকতে থাকতে পৌঁছাই কলকাতা, ওখান থেকে ট্রেন ধরে বাড়ি ফেরার পথে। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে।